ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। লাগহি মুরিদুন মানে হচ্ছে যারা অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলে। অহেতুক ফাহিশা কথা, ফাহিশা কাজ এড়িয়ে চলে। কোনটা ফাহিশা কথা, কোনটা অহেতুক কাজ? যেই কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, যে কাজে বা যে কথা পরকালে কোনো আজব পুরস্কার কোনো স্বার্থ নাই। বসে আছি অহেতুক ফেসবুকিং করছি, কোনো স্বার্থ আছে পরকালে? ইউটিউবে সময় নষ্ট করছি, স্বার্থ আছে? গল্প করছি, বসে গীবত করছি, আড্ডা পিটাচ্ছি, পাবজি খেলছে, লুডু খেলছে, অহেতুক কিছু স্পোর্টসে লিপ্ত আছেন, শারীরিক কোনো কসরত নাই, লাভ আছে কোনো? মেয়েরা বসে গল্প করতে করতে গীবত শুরু করবো, এই ভাবির আলাপ, সেই ভাবির আলাপ, স্বামীর আলাপ, প্রতিবেশীর আলাপ, এই করতে করতে গীবত চলছে। কোনো ফাহিশা কোনো কাজ আছে? পরকালে কোনো স্বার্থ আছে? মিউজিক শুনছি অহেতুক, অহেতুক মিউজিক, পরকালে কোনো উপকার আছে? মনে করেন উপন্যাস পড়ছেন, গল্প পড়ছেন, কবিতা পড়ছেন, যেগুলো দুনিয়ার স্বার্থ থাকতে পারে, পরকালে কোনো স্বার্থ নেই, আছে? এরকম অহেতুক যাবতীয় কথা এবং কাজ মুমিনটা এড়িয়ে চলবে। পারবো না ইনশাআল্লাহ? কথাগুলোকে, গল্পগুলোকে, মাহফিলগুলোকে, মজলিসগুলোকে দিনের দিকে নিয়ে আসার চেষ্টা করা। যেখানেই বসবো দিনের কিছু কথা, যেটাই করবো দিনই কিছু করলাম, যেটাই বলবো দিনই কিছু বললাম। যেখানে আল্লাহ থাকবেন, রাসূল থাকবেন, দেখবেন ওই কথাটাই ওই সময়টা নেকি অর্জনের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। বুদ্ধির সাথে করতে হবে। আর যখন উঠে যাবেন সেখান থেকে দোয়া করবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে ওই মজলিসে যে ফাহিশা কথাগুলো হয়েছে এগুলোর কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট একটা নসিহত আল্লাহ করেছেন, আমি বলে দেই। প্রথম যে ওহীটা ছিল সেটা ছিল পড়াশোনা সম্পর্কে, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। দ্বিতীয় ওহীটা ছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। এই দ্বিতীয় ওহীর শেষের আয়াতে দেখবেন আল্লাহ পাক বলেছেন ওয়া রুজযা ফাহজুর, অপবিত্র অহেতুক বিষয়গুলো এড়িয়ে চলো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মুসলিম ভালো ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক বিষয় লিপ্ত হবে না। যেটাতে আমার পরকালে কোনো ফায়দা নেই সেটাতে আমি যাব না। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন।